নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলু আর মুসুর ডাল দিয়ে পারফেক্ট একটা রুটির তরকারি আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে কিংবা রাতে গরম ভাত হোক বা রুটি, সব কিছুর সাথে আলু আর মুসুর ডালের এই রেসিপিটা হলে আর কিছুই লাগবে না। এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, রান্না করাও একেবারে সহজ, ঘরে থাকা অল্প উপকরণে তৈরি হয়ে যায়। তো চলুন দেরি না করে আজকের এই আলু আর মুসুর ডালের রেসিপিটা দেখে নেওয়া যাক। আলু আর মুসুর ডালের এই রেসিপিটা করার জন্য আমি এখানে 125 গ্রাম মুসুর ডাল নিয়েছি। ডালটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে তারপর 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এটা ছোট দানার মুসুর ডাল, খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি 15 মিনিট ভিজিয়ে রাখছি। আর যাদের মুসুর ডাল সেদ্ধ হতে চায় না বা ভালো মানের মুসুর ডাল পান না, তারা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপর কুকারে দিয়ে যতটা ডাল তার দ্বিগুণ পরিমাণ জল দিয়ে সিটি মারতে হবে। আমি এখানে একটা সিটি মারবো, আপনারা চাইলে 3টে বা 4টে সিটিও মারতে পারেন। সেক্ষেত্রে প্রেসার কুকারের কোয়ালিটি বা ডালের কোয়ালিটির উপর নির্ভর করবে। যেহেতু ডাল সেদ্ধ হতে চায় না, একজন আমাকে কমেন্ট করে জানিয়েছেন, সেহেতু 3-4টে সিটি মেরে নেবেন, তাহলে ডাল অল্প সময়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভেজানো ডালটা 15 মিনিট পর আমি কুকারে নিয়ে নিলাম। ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার প্রেসারটাকে আটকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব একটা সিটি পড়ার পর। এভাবেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে, তাহলে খুব অল্প সময়ে ডালটা সেদ্ধ হয়ে যাবে। ডাল অবশ্যই ভিজিয়ে রাখুন। যে কোনো ডাল ভিজিয়ে রান্না করলে যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেরকমই পুষ্টিগুণও অনেক গুণ বেড়ে যায়। আমাদের শরীরের জন্য যে সমস্ত পুষ্টিগুণ ডালের মধ্যে রয়েছে, সেটা পেতে হলে অবশ্যই ডাল ভিজিয়ে রান্না করতে হবে। আর ডাল ভিজিয়ে রান্না করলে এতে তাড়াতাড়ি সেদ্ধও হবে আর পুষ্টিগুণও পাওয়া যাবে। যদি মনে করেন আপনি সকালবেলা রান্না করবেন, তাহলে রাতের বেলায় ডালটাকে ভিজিয়ে রাখুন। দেখুন, একটা সিটি পড়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, তারপর প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন ডালটা গোটা আছে, গলে যায়নি। এভাবে এই ডালটাকে সেদ্ধ করতে হবে। যেহেতু আমি আজকে আলু দিয়ে রুটির ডাল তৈরি করব, আর যদি পাতলা ডাল করতে চান, সেক্ষেত্রে ডালটাকে আরও একটু সেদ্ধ করে নিতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেল, আর এদিকে আমি নিয়েছি 2টো সেদ্ধ আলু, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টো টমেটো কুচি, 7-8 কোয়া রসুন কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ফোড়নের জন্য 1/2 চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। এই ডালের রেসিপিটার জন্য সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। এবার ফোড়নটা দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, তবে ভেজে একেবারেই কালো করব না। এভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এখানে যোগ করে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে হালকা লালচে করে ভেজে নেব। প্রায় 1 মিনিট মতো লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন, 1 মিনিট মতো লো ফ্লেমে হালকা লালচে করে রসুনটাকে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিটা যোগ করে দিচ্ছি। পেঁয়াজটাকেও হালকা লালচে করে ভেজে নেব। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজবো, তাহলে অল্প সময়ে ভাজা হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হবে। দেখুন, পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার
গুঁড়ো মশলাটাকেও একটু ভাজা ভাজা করে নেব 1 মিনিট মতো লো ফ্লেমে। এখানে কোনো রকম জল দেব না, টমেটোর থেকে যে জলটা বের হবে তাতেই মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন 1 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি সেদ্ধ আলু। এভাবে একটু ভেঙে দিচ্ছি। এভাবে ভেঙে দিলে কি হবে, কিছুটা একটু বড় টুকরো থাকবে, কিছুটা একটু গলে যাবে, ডালের সাথে মিশবে, খেতে ভীষণই ভালো হবে। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এভাবে দিলে খেতে ভালো লাগবে। চাইলে আপনারা শুধু ডালও রান্না করতে পারেন এভাবে। এবার আলুটাকেও এভাবে একটু মশলার সাথে কষিয়ে নেব, এতে করে আলুর স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। আলুটাকেও মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। এবার এদিকে নিয়েছি দেখুন একটা বাটি, তার মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। এভাবে বাটিতে ভেঙে নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় ডিম পচা বা নষ্ট থাকে, সেটা বোঝা যাবে এই বাটিতে ভাঙলে। সরাসরি যদি কড়াইতে দেওয়া হয় তাহলে সমস্ত মশলা তরকারি নষ্ট হয়ে যাবে। এবার ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার আলু মশলাটাকে একটু সাইড করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিম। এবার কিছু সময় একটু অপেক্ষা করব লো ফ্লেমে, যাতে নিচের দিকটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপর খুন্তির সাহায্যে এভাবে একটু টেনে দেব, এতে করে নিচে নরম ডিমটা রয়েছে সেটা যাবে, আর এইভাবেই ভাজা ভাজা হবে। দেখুন ডিমটা প্রায় 90% ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুর সাথে মশলার সাথে মিশিয়ে দেব, আর এইভাবে আরও একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আরও 2 মিনিট মতো এভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। এবার পরিমাণ মতো ফুটন্ত গরম জল দিয়ে ডালটাকে যতটা পাতলা করব সেই পরিমাণে জল যোগ করে দিতে হবে। অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করতে হবে, এতে করে স্বাদও ভালো হবে আর রান্নাটাও স্লো হবে না। আমি এই ডালটা একটু ঘন করছি, আপনারা যতটা পাতলা করবেন সেই পরিমাণ বুঝে জল যোগ করে দেবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এতে করে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে, যেহেতু টমেটো দেওয়া রয়েছে আর খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। চিনিটা যদি আপনারা অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নেব। যদি ফুটন্ত গরম জল দেওয়া হয় তাহলে আর খুব বেশি সময় রান্না করতে লাগবে না। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে শুধু গরম মশলার গুঁড়োও দিতে পারেন, আবার চাইলে একটু ধনেপাতাও দিতে পারেন। মিশিয়ে নিলাম, একেবারে তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে মুসুর ডাল। এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে করে ধনেপাতা গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি। এবার গরম গরম পরিবেশন করা যাবে রুটি, ভাত, লুচি সব কিছুর সাথেই। খেতে ভীষণই ভালো লাগবে। এই ডালটার মধ্যেই আলু আর ডিম না দিয়ে যদি আরও একটু জল দিয়ে পাতলা করা হয় তাহলে পাতলা সিম্পল ডাল তৈরি হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।